হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজ তোমাদের দেখাচ্ছি, দেখো একদম সিম্পলি একটা চচ্চড়ি, আলু চচ্চড়ি কীভাবে বানাই। তো তোমরা দেখে দেখো। প্রথমে দেখো আমি মৌরি ফোড়ন দিয়ে দিলাম, আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাও ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে কয়েকটা এলাচ ভেঙে দিয়ে দিলাম। সব কিছু থেকে একটা সুন্দর গন্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। দেখো খুব বেশি কিন্তু পোড়াবো না, কারণ বেশি ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে। তো দেখো একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি ডুবো করে আলু কুটে রেখেছি, আলু চচ্চড়ি বানানোর জন্য আলুটা আগে কুটে রেখেছি, ধুয়ে রেখেছি। এবার আলুটাও আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি এটা কিন্তু সর্ষের তেল দিয়ে করছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো বা ঘি দিয়েও করতে পারো, যে যেরকম চাইবে সেরকম খেতে পারো। তো দেখো সব কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটাও একটু হালকা করে লাল লাল করে ভেজে নেবো, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে লাল লাল করে ভাজলেই হবে। চটপটা আলুর চচ্চড়ি রেসিপিটা দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো আমি যেভাবে বানাই। তো তোমরা যেভাবে দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো পুরো রেসিপিটা দেখো। দেখো সামান্য পরিমাণে আমি একটু হলুদ দিয়ে দিলাম, অল্প স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার দেখো আর এতে তেমন কিছুই দেওয়ার নেই। এবার সব কিছুকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো সব কিছু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি কয়েকটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু আমি মিশিয়ে নেব। দেখো মেশানো হয়ে গেছে। এবার অল্প একটু সামান্য পরিমাণে জল দেবো, খুব বেশি জল দেবো না, অল্প একটুই জল দেবো, 1 কাপ 1.5 কাপের মতো জল দেবো। দিয়ে দেখো আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, প্রায় 10-15 মিনিট পর তোমাদের আবার দেখাবো। দেখো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, প্রায় 15 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। তো দেখো জলটা ফুটে গেছে, আলুটা মোটামুটি কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, আরও কিছুটা সেদ্ধ হবে। আবার দেখো কয়েকটা আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। আর দেখো 1 প্যাকেটের মতো ম্যাগির মশলা দিয়ে দিলাম, যেটা চটপটা আলু চচ্চড়ি। এই মশলাটা দিলে কিন্তু খুব চটপটা খেতে লাগবে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি 3 রকমই এই রেসিপিটার মধ্যে পাবে। তো দেখো এবার আর কিছুটা আমি ঝোলটা শুকাবো, তারপরে আমার কিন্তু আলু চচ্চড়ি একদম রেডি। তো দেখো মোটামুটি এবার আলু সেদ্ধই পুরোটা হয়ে এসছে। আমি এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেবো, এর থেকে বেশি শুকাবো না, যেহেতু আমি এটা রুটি দিয়ে খাবো। তো এই আলু চচ্চড়ি থাকলে কিন্তু রুটি, মুড়ি, তরকারিটা দিয়ে দারুণ খেতে লাগবে। পরোটা, লুচি, মুড়ি যেটা দিয়ে খাবে না কেন সেটা দিয়েই রেসিপিটা দুর্দান্ত খেতে লাগবে। তো প্লিজ তোমরা এইভাবে আমার বাড়িতে বানিও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টে একটা অবশ্যই জানাবে যে রেসিপিটা কেমন লাগলো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, আর সব কমেন্টের রিপ্লাই দেবো। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো প্লিজ অবশ্যই বানিও, মুড়ি, রুটি সব কিছু দিয়ে ভালো লাগবে, একবার বানিও। থ্যাংক ইউ।